রমজান মাস তো এসে গেছে, কিন্তু এখন প্রশ্ন হলো রোজা রেখে পড়াশোনা কিভাবে করবে। ক্লান্তি, ঘুম ঘুম ভাব, মনোযোগ কমে যাওয়া, সকালে পড়তে বসলে ঘুম চলে আসে, দুপুরে মাথা ঝিরঝির করে, পড়তে একদমই ভালো লাগে না, রাত্রে পড়তে চাইলে তারাবির পর এনার্জি একদমই থাকে না, ফলাফল লেখাপড়া ঠিকভাবে হয় না, এক্সাম চলে আসে আর তোমার স্ট্রেস লেভেলটাও অনেক বেড়ে যায়। এই সমস্যাগুলো সবাই ফেস করে, কি তাই না? কিন্তু যদি বলি রমজান মাসই হতে পারে তোমার পড়াশোনার জন্য গেম চেঞ্জার। রমজান শুধু ইবাদতের মাস না, এটা সেলফ ডিসিপ্লিন শেখার মাস। যদি তুমি সঠিক রুটিন ফলো করো, স্মার্ট স্টাডি মেথড ব্যবহার করো, তাহলে রোজা রেখেও তুমি 100% এফেক্টিভভাবে পড়তে পারবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাকে দেব একটা পারফেক্ট রুটিন আর সেরা টিপস, যেগুলো ফলো করলে তুমি রোজা রেখেও 100% এফিসিয়েন্টলি পড়তে পারবে। রমজানে রোজা রেখে পড়তে গেলে প্রধান সমস্যাগুলো কি, এই সমস্যাগুলোর সবচেয়ে কার্যকারী সমাধান কি, এবং ভিডিওর লাস্টে রয়েছে সবার জন্য পারফেক্ট একটা 24 ঘন্টার স্টাডি রুটিন, যেটা রমজান মাসে তোমার গেম চেঞ্জারও হতে পারে। ভুলেও মিস করবে না এই পয়েন্টটি। তাহলে আর দেরি কেন, ভিডিওতে একটা লাইক দিয়ে চলো আমার সাথে শেষ পর্যন্ত থাকবে। তবে তার আগে তোমাদের মধ্যে কারা আত্মবিশ্বাসী যে 30টা রোজা রাখার শক্তি ও মানসিক প্রস্তুতি আছে, কমেন্টে জানাও, ইনশাআল্লাহ আমি পারবো। ফার্স্ট পয়েন্ট, রমজানে পড়তে গেলে যেসব সমস্যা হয়। প্রথমে দেখি রমজানে পড়ালেখা করতে গিয়ে তুমি কি কি সমস্যার মুখোমুখি হও। এনার্জি কমে যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত তোমার শক্তি ঠিক থাকে, কিন্তু বিকেলের দিকে মনে হয় যেন আর পারবে না। ঘুম ঘুম ভাব আসে, সেহরির পর ক্লাস করতে বা পড়তে গেলে মনে হয় একটু ঘুমিয়ে নিই। মনোযোগ কমে যায়, হ্যাঁ যখনই পড়তে বসো মনে হয় আরে আজকে একটু ব্রেক নিই, পরে পড়ব। টাইম ম্যানেজমেন্ট কঠিন, সাহারি, ইফতার, নামাজ, তারাবি সব মিলিয়ে মনে হয় পড়ার সময়ই পাচ্ছি না। এখন কথা হলো এই সমস্যাগুলো কাটিয়ে তুলে তুমি কিভাবে স্মার্টলি পড়তে পারবে। চলো দেখি সমাধান। সেকেন্ড পয়েন্ট, কিভাবে রোজা রেখে পড়ার সমস্যা দূর করবে। এখন তোমার সামনে 3টা চ্যালেঞ্জ। 1. এনার্জি লেভেল ধরে রাখা। 2. ফোকাস বাড়ানো। 3. এক্সাম বা পড়াশোনার জন্য স্মার্ট রুটিন ফলো করা। 1. এনার্জি লেভেল ধরে রাখার উপায়। সেহরিতে বেশি কার্বোহাইড্রেট বা ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকো, কারণ এতে সকালেই এনার্জি লস হয়ে যাবে। প্রোটিন ও হেলদি খাবার খাও, যেমন দুধ, ডিম, ফল, ডাল, যা দীর্ঘ সময় এনার্জি ধরে রাখবে। 2. কিভাবে পড়তে বসে ফোকাস ধরে রাখবে। 20 মিনিট টেকনিক। টানা 2 ঘন্টা পড়ার চেষ্টা করো না। 20 মিনিট পড়ো, পরে 5 মিনিট ব্রেক নাও, তারপর আবার 20 মিনিট পড়ো। সকালে কঠিন বিষয় পড়ো, ম্যাথ বা সায়েন্স, কারণ এই সময় তোমার ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। বিকেল বা রাতে হালকা বিষয় পড়ো, যেমন বাংলা, ইংলিশ বা রিভিশন দাও। 3. এক্সামের জন্য স্মার্ট স্টাডি রুটিন। যেমন রুটিন ছাড়া কোনো সফলতা সম্ভব নয়, ঠিক তেমনই তোমার জন্য চাই পারফেক্ট একটি রুটিন। তাই তোমার জন্য নিয়ে এসেছি একদম পারফেক্ট রমজান স্টাডি রুটিন। থার্ড পয়েন্ট, পারফেক্ট রুটিন 24 ঘন্টা স্মার্ট স্টাডি প্ল্যান। সেহরির পর অর্থাৎ 4টা থেকে 7টা পর্যন্ত এই 3 ঘন্টা কঠিন বিষয় পড়ো, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা তোমার কাছে যে বিষয়টি সবথেকে কঠিন মনে হয়। এই সময়টা মস্তিষ্ক একদমই ফ্রেশ থাকে, তাই কঠিন বিষয় বুঝতেও সহজ হয়। সকাল 8টা থেকে 11টা, অর্থাৎ এই 3 ঘন্টা তোমার কাছে যে বিষয়টা সবথেকে সহজ মনে হয় সেই বিষয়টা পড়ো অথবা রিভিশন দাও। এই সময়টায় শর্ট নোট বানাও বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজিয়ে ফেলো। দুপুর 12টা থেকে 3টা, অর্থাৎ এই সময়টা স্বাভাবিকভাবে তোমার ক্লান্তি চলে আসবে, তাই ব্রেক নাও, নামাজ, হালকা ঘুমালে ফ্রেশ থাকবে আর পড়ায় মনোযোগও বাড়বে। বিকাল 4টা থেকে 6টা, অর্থাৎ এই 3 ঘন্টা মডেল টেস্ট বা গ্রুপ স্টাডি করো। ইফতারের আগে তোমার ব্রেনকে রিল্যাক্স করাও, যেমন তেলাওয়াত শুনতে পারো বা মোটিভেশন কন্টেন্ট দেখো। তারাবির পর অর্থাৎ রাত 10:30 থেকে 12টা পর্যন্ত লাইট রিভিশন করো বা নোট মেকিং করো। পরের দিনের জন্য পড়ার প্ল্যান তৈরি করো। শেষ কথা, রমজান শুধু উপোস থাকার মাস না, এটা তোমার আত্ম উন্নতির মাস। তুমি যদি এই সময়টাকে কাজে লাগাও, তাহলে শুধু পড়ালেখাতেই না, তোমার ডিসিপ্লিন, সেলফ কন্ট্রোল এবং টাইম ম্যানেজমেন্টও স্কিল লেভেল আপ হবে। তুমি কি এই রুটিন ফলো করবে? অবশ্যই কমেন্টে লিখে জানাও। ভিডিও ভালো লাগে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে রমজান মোবারক। শিখো, গড়ে ওঠো, সফল হও।